আমি পুরোপুরি স্পিচলেস হয়ে গেছি। কারণ জাস্ট ১৫ মিনিট আগে আমার সাথে খুবই নরমালি ক্যাজুয়ালি একটা কথা বলতেছিল। সেই মানুষটা ১৫ মিনিট পরে নাই হয়ে যায়। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। এবার ইকরার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেন ইকরার আপন বড় বোন। মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে ফোনে কথা হয়েছিল দুই বোনের। দর্শক, এই ভিডিওটি দেখলে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার জীবনে এত বড় অঘটন আমি কখনো পাইনি। আমি একদম স্পিচলেস হয়ে গেছি এবং আমার খুবই খারাপ অবস্থা। ইকরার বড় বোন বলে, আমি আসলে আমার বোনের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারি না। চারপাশে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার বোন তো অনেক ভালো ছিল, হঠাৎ কেন এমন হলো? আমি আসলে মনে হচ্ছে ঘোরের মধ্যে চলে গেছি। আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না যে আশেপাশে কি হচ্ছে। আমার একটা ইনসিডেন্ট হয়েছিল ২০২৪ সালে ১৬ই অক্টোবর ডেলিভারি হয়েছিল। ওইটার একটা পোস্টও আমাকে করতে বলেছিল। সর্বশেষ ইকরার বোন এমন মৃত্যুর জন্য ইকরার হাজব্যান্ড আলবিকে দোষারোপ করেন। ইকরার বোন বলে, আলবি আমার বোনকে অনেক মানসিকভাবে কষ্ট দিত, কিন্তু আমার বোন সবকিছুই সহ্য করত, কারণ আমার বোন মা বাবার অমতে আলবিকে বিয়ে করেছিল। আমার বোন ১৫টা বছর সংসার করার পর কেন এমন হলো কিছুই বুঝতেছি না। অবশ্যই আমি আমার বোনের স্বামী জাহির আলভী এবং তার পরিবারকে আমি এটার জন্য দায়ভার দিব। কারণ আমরা যখন মেয়েকে বিয়ে দেই কোনো একটা আমাদের পরিবারে বা কারো পরিবারের মেয়েকে বিয়ে দিই, ওই ভরসা দিয়ে বিয়ে দিই যে সেখানে সে সংসার করবে এবং তার একটা সোনার সংসারও ছিল। দর্শক, কেমন লাগলো নতুন আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।